নমস্কার বন্ধুরা, তো আজ চলে আসলাম পারফেক্ট ভ্যানিলা কেকের একটা রেসিপি নিয়ে। তো আমি এখানে প্রথমে ময়দাটাকে চেলে রাখবো আর বাটারটাকে মেল্ট করে রাখবো। তো এখানে আমি 1 কাপ ময়দার পরিমাপে আমি সমস্ত উপকরণগুলো বলছি। তো 1 কাপ ময়দার জন্য আমার লাগবে 1/3 কাপ চিনি, হাফ কাপ সাদা তেল অথবা মাখন, হাফ টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, 2টো ডিম আর ভ্যানিলা এসেন্স। তো এবার আমি প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি। আমার যেহেতু ময়দার পরিমাণ বেশি সেই জন্য ডিমের পরিমাণটাও বেশি। তো প্রথমে মিক্সিং জারে ফাটানো ডিমটার মধ্যে আমি গুঁড়ো করে রাখা চিনিটাও দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। মিনিট খানেক মতন ব্লেন্ড করে নিয়ে এবার একটা বাটির মধ্যে মিশ্রণটাকে পুরোপুরি ঢেলে রাখলাম। এবার এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো মেশাচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম বাটার, মেল্ট করে রাখা বাটারটা ঢেলে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সাদা তেল অথবা বাটার দিয়ে কেকটাকে বানাতে পারেন। আমি এখানে বাটার সাদা তেল দুটো মিলিয়েই করেছি। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চিপি মতন ভ্যানিলা এসেন্স, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে একটা হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে মেশাতে থাকছি। এটা যখন খুব মেশাবেন, খুব ভালোভাবে মেশাবেন যাতে এর মধ্যে কোনো রকমের দানা না থাকে। তো খুব ভালোভাবে মেশানোর পর এবার যখন খুব ভালোভাবে মিশে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা আর বেকিং পাউডার। তো আমার ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে কিছুটা বালি দিয়ে বালিটাকে প্রিহিটেড করে নেবো। এবার একটা অ্যালুমিনিয়ামের পাত্রে একটা কাগজ দিয়ে তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম। ঢেলে একটু ট্যাপ করে নিয়ে আমি ওই বালির ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটাকে বসিয়ে দিলাম। তো বাটিটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি 45 মিনিট পর একটু একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিলাম তো হয়েছে কি না। তো 45 মিনিট পর দেখলাম আরও একটু হবে। তো আরও 10 মিনিট রেখে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কেকটাকে ঠান্ডা হতে দিলাম। তো তৈরি হয়ে গেছে পারফেক্ট স্পঞ্জের মতন নরম আমার ভ্যানিলা কেক। তো কেমন লাগলো আজকের এই কেকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।